মুড়িঘণ্ট এই নামটার সাথে বা এই পদটার সাথে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত, তাই তো? তবে আমার একটা প্রশ্ন আছে যে মুড়িঘণ্ট নামটা কেন হলো? এই পদে মুড়ির তো কোনো ব্যবহারই করা হয় না, তবে মুড়িঘণ্ট কেন হলো? এই পদে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো মাছের মাথা বা মাছের মুড়ো। এবার তোমরাই বলো, মুড়িঘণ্ট হওয়া উচিত ছিল নাকি মুড়ো ঘণ্ট? কি জানি বাবা, মুড়িঘণ্টটা যে কী করে এলো আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে মুড়িঘণ্ট বানিয়ে আমার খাওয়া হয়ে গেছে। খেতে যে কী অসম্ভব ভালো হয় তোমরা একবার না করলে বুঝতে পারবে না। আর এটাই তোমাদের অনেক সহজ পদ্ধতিতে করে দেখাবো, একদম পারফেক্ট হবে ঠিকঠাক মাপ দিয়ে করলে। তো দেখো, প্রথমেই একটা নিয়ে নিয়েছি আস্ত মাথা। আরে না না, মাথা মানে আর কি মাছের মাথা। মাছের মাথাটা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছ আমি আগে থেকেই কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরেই কিন্তু কয়েকটা গোটা গরম মশলা আমি শুকনো কড়াইয়ে ভেজে এদিকে গুঁড়িয়ে রেখেছিলাম। যেমন ছিল হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিল, সাথে ছিল লবঙ্গ, এলাচ, দারচিনি। তো এই কয়েকটা মশলা আমি আগে থেকেই শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো, কড়াই কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে আলুগুলো কিন্তু অল্প হলুদ আর একটু নুন দিয়ে ভেজে রেখেছিলাম। তো এদিকে দেখো, ভালোভাবে কিন্তু আলুটা আমি ভেজে নেবো। প্রায় 60%-এর উপর আলুটা আমি ভেজে নিয়েছি, বাদ বাকিটা তো তারপরে হয়েই যাবে। এদিকে দেখো, নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি, বেশ কড়কড়ে করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ। তো যতক্ষণ এদিকে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রাখি। এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মেজারমেন্ট, মানে একদম পারফেক্ট মাপ তোমাকে রাখতে হবে। আমি দেখো 1 কাপ চাল নিয়েছি, দেখতেই পেলে গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে যে গরম মশলাটা আমি আর কি একটু করে রেখেছিলাম, আর কি ভেজে রেখেছিলাম, সেটাই আমি শিলে একটু বেটে নিলাম। তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে পেস্ট মানে করে নিতে পারো, তবে একটু দানা দানা রেখো। তো তারপরে এদিকে দেখো, মাছ ভাজা হয়ে গেছে, একদম কড়কড়ে করে মাছ ভাজাটা হয়ে গেছে। তারপরেই আমি কড়াই দিয়ে দিয়েছি একদম সরু করে কেটে রাখা পেঁয়াজ। এই একটা দুটো মতো মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। খুব বেশি যে আদা রসুন লাগে সেটা নয়, ও পরিমাণ মতো আমি এখানে ব্যবহার করেছি ওই 1 চামচ মতো। তো তোমরা তোমাদের যতটা প্রয়োজন অবশ্যই দিয়ে দিও। তারপরে কিছু মশলা যেগুলো রেগুলার আমাদের লাগে, সেটা হলো যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে বেশি কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার ব্যবহার করব, তোমরা চাইলে করতেও পারো আবার নাও পারো, তবে দিলে কালারটা মানে যে রঙটা খুব সুন্দর আসে। তারপর মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি অল্প কিন্তু জল দিয়ে দিয়েছি। এই যে তোমাদের বললাম একটুখানি কাশ্মীরি লঙ্কা আমি দিয়েছি একটু কালারটা ভালো আসার জন্য। তো তারপরে দেখো, একটা টমেটো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। টমেটোটা পুরোপুরি মানে একদম গলে যাওয়ার আগেই কিন্তু তোমাদের চালটা দিয়ে দিতে হবে, মানে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো চালটাতে কিন্তু কোনো রকম জল নেই, মানে বেশ শুকিয়ে গেছে, মানে জলটা আর নেই। এবার এটা দেওয়ার পর ভালোভাবে এর সাথে আর কি মেশাতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গোবিন্দভোগ চালের গন্ধ পাচ্ছ তোমরা। এমনিতেও গোবিন্দভোগ চালের গন্ধ অনেক সুন্দর, তবে তোমরা বুঝতে পারবে যত এটা ভাজবে তত বেশি চালের গন্ধটা আরও সুন্দরভাবে আসবে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আমি একটু দেখো ভালো করে কষিয়ে নেবো। এতে কি আলুর ভিতরে কিন্তু বেশ একটু জুসও ঢুকে যাবে। তো তারপরেই মাছের মাথাটা দেখো আমি দিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা কিন্তু আমি একটু ছোট ছোট করে দিয়েছি, মানে একটু কেটে কেটে ভেঙে ভেঙে দিয়েছি আর কি, খুন্তির সাহায্যে। তোমরাও এরকম একটু ভেঙে ভেঙে দিও। নুনটা এই সময়টা দেওয়াই ভালো, মানে পরিমাণটা তোমরা বুঝতে পারবে। তাই আমি একদম শেষের দিকেই, আমি যে বললাম একদম দেখো অনেক পরের দিকেই কিন্তু আমি নুনটা দিয়েছি, যাতে বুঝতে পারি কতটা লাগবে। ওই যে বললাম বেশ খানিকক্ষণ ধরে কিন্তু চালটার সাথে মশলাটা কষাতে হবে। যখনই দেখবে চালের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখনই সেই একই কাপের মাপে 1 কাপ চাল নিয়েছো যেহেতু 2 কাপ জল দিতে হবে। নিশ্চয়ই মাপটা তোমরা বুঝতে পেরেছো, মানে 1 কাপ চাল নিলে 2 কাপ জল।
তো আমিও সেম পদ্ধতিতে দেখো করেছি। এরপরে একদম মিডিয়াম থেকে লোয়ে গ্যাসটা মানে আঁচটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার চাপা দিয়ে মিনিমাম 7 থেকে 8 মিনিট এরম চাপা দিয়ে রান্না করে নিতে হবে। তো দেখো এটা অনেকটা কিন্তু জলটা কমে এসেছে, আমি তখনই ঠিক দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি আর ভেজে রাখা গরম মশলার গুঁড়ো। তো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো ওই 6 থেকে 7 মিনিটের জন্য, ততক্ষণে জলটা কিন্তু পুরোপুরিভাবে টেনে নেবে। আবারও দেখো প্রায় 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। দেখো একদম জলটাকে পুরোপুরি টেনে নিয়েছে, চালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি কিন্তু ঘি 1/2 চামচের মতো, আর দিয়ে দেবো ভেজে রাখা গরম মশলাটা আরেকটু। তো এদিকে দেখো এত সুন্দর একটা গন্ধ উঠেছে না, সেটা তো আর তোমাদেরকে বোঝাতে পারবো না, তোমাদের কী আর বলি। তারপরে দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো, দিয়ে এবার কিছুক্ষণ ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে। তাহলে দেখো পুরোপুরি একদম শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে মুড়িঘণ্টটা। তোমরা চাইলে এর আগের পর্যায়েও রাখতে পারো, তবে মুড়িঘণ্টটা এরকমই হয়, মানে শুকনো শুকনোই হয়। তো মুড়িঘণ্ট রেসিপিটা তো কমপ্লিট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।